আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী, স্বাগত জানাচ্ছি স্বপ্নচারী জব একাডেমির পক্ষ থেকে। আজকে আলোচনা করব বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা। প্রশ্নসমূহ: সময় 60 মিনিট, পরীক্ষার তারিখ 20/12/2024, পূর্ণমান ছিল 40 মিনিট। প্রথমে আসি, এক কথায় প্রকাশ করুন। ক. অলঙ্কারের ঝংকার, সিঞ্জন। খ. যা ক্রমশ বর্ধিত হচ্ছে, ক্রমবর্ধমান। গ. ক্ষুদ্র বাগান, উত্তর হবে বাগিচা। 2 ছিল সন্ধি বিচ্ছেদ করুন। ক ছিল কুড়িক, 20 + 1। খ ছিল সদুপায়, সৎ যোগ উপায়। গ ছিল দুস্থ, দু বিসর্গর প্লাস থ। ঘ ছিল কিন্নর, কিম হস প্লাস নর। দেখুন, এখানে কিম যোগ নর দিলে হবে না, কিম হস যোগ নর দিতে হবে। তারপরে 3 ছিল কারক ও বিভক্তি নির্ণয় করুন। ক. জ্ঞানে বিমল আনন্দ হয়, এটা হবে করণ কারকে সপ্তমী বিভক্তি। খ. তার ধর্মে মতি আছে, এটা হবে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। 4 ছিল বানান শুদ্ধ লিখন। ক. ভুল বানানটি ছিল পতুৎপন্নমতি, কিন্তু সঠিক বানানটি হবে প্রত্যুৎপন্নমতি। বানানটি ভালোভাবে দেখে নিন। প তৈজফলার রস্যু হসন্ত বা খণ্ডত, প দন্ত্য নয় নয়, ম তৈরস্যি। খ ছিল স্বাচ্ছন্দ্য, সঠিক বানানটি হবে ছয় বয় আকার ছয় ছয় দন্ত্য নয় দৈজফলা, স্বাচ্ছন্দ্য। 5 ছিল অনুচ্ছেদ লিখুন, নৈতিকতা ও দেশপ্রেম। 6. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। এখানে রহিম ইজ ডুল ড্যাশ ফিজিক্স, এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে ডুল অ্যাট মানে দক্ষ, রহিম ফিজিক্সে দক্ষ। খ. হানি ড্যাশ সুইট, হানি টেস্টেস সুইট। 7. ট্রান্সলেট দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইন্টু ইংলিশ। ক. স্বদেশপ্রীতি মহৎ গুণ, এটা ট্রান্সলেট হবে প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু। খ ছিল তার পোড়া কপাল, এটা উত্তর হবে হি ইজ আউট অফ লাক। 8 ছিল রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফ্লোয়িং ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। প্রনস অ্যান্ড কনস এর বাংলা মিনিং হচ্ছে খুঁটিনাটি। খ ছিল অ্যাট লার্জ, এর বাংলা মিনিং হচ্ছে মুক্তভাবে। 9 ছিল রাইট সিনোনিয়াম অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ। লান্সের সিনোনিয়াম হচ্ছে কমেন্স। ডরমান্ট এর সিনোনিয়াম হচ্ছে ল্যাটেন্ট। তারপরে ছিল 10 ছিল রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন ন্যাশনাল ফ্ল্যাগ ইন ইংলিশ। ইংলিশে একটা ন্যাশনাল ফ্ল্যাগ প্যারাগ্রাফ ছিল, এটা হবে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ লাইক এ স্পেশাল সিম্বল দ্যাট শো হু উই আর অ্যাজ এ কান্ট্রি। ইট ইজ ফাইলস হাই ইন দ্য স্কাই, representing our national pride, but getting our flag once easy. Before March 26, 1971, Bangladesh wasn't its own country. It was parts of Pakistan called East Pakistan. People there didn't have the freedom, they were treated unfairly, so they decided to fight for their rights. Our brave heroes fought under our flag to win freedom. It took 9 months of hard work and sacrifice, but finally Bangladesh became independent. Our flag was raised proudly in the sky. প্রশ্ন 11 ছিল একটি কম্পিউটার 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো, কম্পিউটারটির ক্রয় মূল্য কত? এখানে দেখুন, একটি কম্পিউটার প্রথমে 10% ক্ষতিতে বিক্রয় করা হয়, বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। তাহলে আমরা মনে করি ক্রয় মূল্য ধরি 100 টাকা, বের করতে বলছে কি কম্পিউটারটির ক্রয় মূল্য, তাহলে আমরা ধরি বা মনে করি পণ্যটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। একটি কম্পিউটার 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 90 টাকা। আবার 5% লাভে বিক্রয় মূল্য হবে 105 টাকা। অতএব বিক্রয় মূল্য বেশি হবে, এই 105 থেকে 90 বাদ দিলে 15 টাকা। বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে এই 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে
100/15, বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 100 × 450/15। এই 15 দিয়ে 450 গুণ করলে হয় 300, 300-র সাথে 100 গুণ করলে হয় 3000 টাকা। উত্তর হবে 3000 টাকা। প্রশ্ন 12, 2x + 3y এর বর্গ নির্ণয় করো। এর সমাধান: 2x + 3y, ধরি 2x সমান a এবং 3y সমান b, তাহলে a + b হোল স্কয়ার। তাহলে এটা আমরা জানি a + b হোল স্কয়ার সূত্র কি? a² + 2ab + b²। এই যে 2x সমান ধরেছিলাম কি a, তাহলে a সমান 2x, তাহলে 2x² + 2, এটা হচ্ছে সূত্রের 2, 2a, এই 2x a, b সমান 3y b + b² 3y²। তাহলে এটা হবে 2x² স্কয়ার করলে হবে 4x² + 2 × 4, 3 × 4 = 12 xy + 3 × 9y²। তারপর আসি 13, বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম কি? উত্তর ময়মনসিংহ। 14, বাংলাদেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রটির নাম কি? উত্তর হবে ইলিশা 1, এটা 29তম। 15, জাতীয় স্মৃতিসৌধের পলক কয়টি? উত্তর 7টি। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? উত্তর কাজী নজরুল ইসলাম। 3 বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত? উত্তর লালমনিরহাট। প্রশ্ন 18, রাখাইনের পূর্ব নাম কি ছিল? উত্তর হবে আরাকান। প্রশ্ন 19, বাংলাদেশের জাতীয় সংসদের 300তম আসন কোনটি? উত্তর বান্দরবান। প্রশ্ন 20, বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত? উত্তর 203 সেন্টিমিটার। প্রশ্ন 21, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর কাপ্তাই, রাঙামাটি। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? উত্তর প্যারিস, ফ্রান্স। এই 22টা প্রশ্নই ছিল আজকের